শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ২০২৬ সালের জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান দেখার জন্য। আমি তারিন বাশার, প্রজেক্ট ডিরেক্টর ইনক্লুসিভ বাংলাদেশ। এই অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আমি আপনাদের সাথেই থাকব। আজ ২৫শে এপ্রিল জুলহাস মান্নান এবং মাহবুব তনয়ের ১০ম প্রয়াণ দিবস। এই দিন আমরা শুধু তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি না, বরং আমরা এই দিন নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। জুলহাস মান্নান এবং তনয়রা যেখানেই থাকুক পৃথিবী, তারা সবসময় আমাদের সাথেই থাকবেন। অনুষ্ঠানে এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সংগঠন ইনক্লুসিভ বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জীবনী সুধাকে তার বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আমি সঞ্জীবনী সুধা, ইনক্লুসিভ বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আজকের এই মহতী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের প্রিয় মানুষ জুলহাস মান্নান ভাইয়ের ১০ম মৃত্যুবার্ষিকী। সেই সাথে আমাদের প্রতিষ্ঠান ইনক্লুসিভ বাংলাদেশের জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ডের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় মানুষ জুলহাস মান্নান ভাইকে। তার ভালোবাসা, তার আন্তরিকতা, তার কর্মস্পৃহা এবং এলজিবিটিকিউ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি যে অবদান রেখে গেছেন, তার জন্য তাকে স্মরণ করছি পরম শ্রদ্ধায় ও ভালোবাসায়। আজ গভীর উদ্বেগের সাথে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এলজিবিটিকিউ মানুষেরা ভালো নেই। তাদের প্রতিদিনের সংগ্রাম, প্রতিদিনের যুদ্ধের সাথে শুরু হয়েছে আরও অনেক কিছু। তারা প্রতিনিয়ত অত্যাচারিত, অপমানিত, লাঞ্ছিত হচ্ছে। প্রতিদিন খবরের কাগজ কিংবা টিভি খুলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মানুষগুলো বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, যেটা খুব উদ্বেগের বিষয়। আমি ইনক্লুসিভ বাংলাদেশের পক্ষ থেকে তাদের প্রতি হয়ে যাওয়া অবিচার, অন্যায়ের প্রতি আমি সহমর্মিতা জানাচ্ছি। পরিশেষে যে কথাটি আমি বলতে চাই সেটা হলো, জুলহাস মান্নান ভাইয়ের যে অবদান, যে ভালোবাসা, যে শিক্ষা আমরা পেয়েছি, সেই শিক্ষাকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই এবং তাকে ধারণ করতে চাই আমাদের অন্তরে, এবং ভবিষ্যতে এলজিবিটিকিউ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যেতে চাই। আমার প্রতিষ্ঠান কাজ করে যেতে চাই এবং আকণ্ঠ চিত্তে আমরা সামনের চিত্তে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সঞ্জীবনীকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি ভিডিও দেখব, যা জুলহাস মান্নানের উপর ভিত্তি করে নির্মিত, এবং তার সম্পর্কে আরো কিছু জানব। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তরে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সংগঠন হিউম্যান রাইটস অফিসার মমিনুল ইসলামকে তার বক্তব্য প্রদানের জন্য। সকলকে আসসালামু আলাইকুম ও নমস্কার। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা প্রয়াত জুলহাস মান্নানের স্মরণে প্রতি বছরের মতো জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি উদযাপন করতে যাচ্ছি। আজ আমরা শুধু একটি পুরস্কার প্রদান উদযাপন করতে একত্রিত হইনি, বরং আমরা স্মরণ করছি একজন সাহসী পাঞ্জেরিকে, যিনি তার জীবনের শেষ রক্তবিন্দু যৌন ও লিঙ্গ বৈচিত্র্যময় এলজিবিটি ও প্রান্তিক মানুষের জীবন উন্নয়নে উৎসর্গ করে গিয়েছিলেন। আজ এই পদক প্রদানের অনুষ্ঠান উদযাপনের ৬ষ্ঠ বার্ষিকী পূর্ণ হতে চলেছে।
প্রতি বছরের ন্যায় এই বছরেও একজন নিবেদিত প্রাণ মানুষ, যিনি প্রান্তিক লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর উন্নয়নে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাকে এই পদকে ভূষিত করা হবে। আমি পদক প্রদান কমিটি এবং পদকপ্রাপ্ত ব্যক্তি যিনি এই পদকে ভূষিত হতে যাচ্ছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সব কিছুর জন্য। আমি আশা ও বিশ্বাস করি এই মহৎ কর্ম আপনারা অব্যাহত রাখবেন। আপনারা জানেন 2016 সালের 25শে এপ্রিল প্রয়াত জুলহাস মান্নান এবং মাহবুব রাব্বি তনয় তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়, কিন্তু তারা সবসময় বলে গিয়েছিলেন যে ভয় নয়, ভালোবাসা চাই। তারা ভালোবাসার স্বাধীনতা চেয়েছিলেন। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিগত বছরগুলোতে, বিশেষ করে 2024 এর অগাস্টের পরবর্তী সময় হতে এলজিবিটি মানুষ, হিজড়া, ধর্মীয় সংখ্যালঘু, সুফি, বাউল, আদিবাসী, নারী ও শিশু, ধর্মীয় এবং রাজনৈতিক সংখ্যালঘু, এমনকি পুলিশ সদস্যদেরকেও হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং মব সৃষ্টি করার মাধ্যমে অনেককে নৃশংসভাবে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ এবং অনেক ক্ষেত্রে এলজিবিটি মানুষদেরকে গ্রেপ্তার এবং তাদেরকে নানাভাবে হয়রানি, নির্যাতন এবং নারীদের ক্ষেত্রে ধর্ষণ, শিশুদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আমরা ধর্ষণ, বলাৎকার, বিভিন্নভাবে আমরা দেখতে পেয়েছি মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে হচ্ছে এবং এটি থামানোর কেউ নেই। এবং আমরা এটি দেখছি যে এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারা নিজেরাও তাদের জীবন আজ বিপন্ন এবং তারাও অনেক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে। এই মবের রাজত্ব চলতে দেওয়া যেতে পারে না, কারণ প্রতিটি মানুষের মানবাধিকার রয়েছে, প্রতিটি মানুষের অধিকার রয়েছে নিরাপত্তা পাওয়ার। এ কারণে আমি বিশেষভাবে বলতে চাই আমাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা যেন প্রতিটি মানুষের নিরাপত্তা প্রদান করেন। এখন নির্বাচিত সরকার দেশে রয়েছেন, আমি তাদের কাছে আপ্রাণ আবেদন করব যে তারা যেন প্রতিটি মানুষ, বিশেষ করে আমাদের প্রতিটি নাগরিকের মানবাধিকার এবং প্রতিটি মৌলিক অধিকার বাস্তবায়নে সচেষ্ট হন এবং ধর্মীয় এবং রাজনৈতিক যে উগ্রবাদ বাংলাদেশে চলছে সেই উগ্রবাদ যেন তারা দমন করে আইন শৃঙ্খলা ব্যবস্থা আবার পুনরায় নিয়ন্ত্রণ করে পূর্বের মতন একটা সুশৃঙ্খল সমাজ যেন তারা উপহার দেন, কারণ প্রতিটি মানুষেরই মানবাধিকার রয়েছে এবং এই মানবাধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র বা প্রশাসনের। প্রতিটি মানুষেরই বাঁচার অধিকার রয়েছে, তার মৌলিক মানবাধিকার রয়েছে, ভালোবাসার অধিকার রয়েছে এবং ভালোবাসা পাওয়ারও অধিকার রয়েছে। এবং জুলহাস মান্নান এবং মাহবুব রাব্বি তনয় তারা কিন্তু এই কথাটিই বলে গিয়েছিলেন। তারা ভালোবাসার অধিকার চেয়েছিলেন, ভালোবাসার স্বাধীনতা চেয়েছিলেন। আজ আমরা আমাদের সেই সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমি সকলকে অনুরোধ করব, আপনারা আমাদের, বিশেষ করে যারা এলজিবিটি এবং যারা সংখ্যালঘু মানুষেরা রয়েছেন তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সাহায্য করুন। সকলে এগিয়ে আসুন। আমরা চাই সকলে মিলে একটি সুন্দর দেশ আমরা উপহার দিতে চাই এবং সুন্দর সমাজ একটি গড়তে চাই। তো আমাদের এই জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড সেই কাজটি কিন্তু করে যাচ্ছে, যে যারা নিবেদিতভাবে সমাজ এবং কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন তাদেরকে সেই স্বীকৃতি এবং সম্মান দিচ্ছেন এই পদক প্রদানের মাধ্যমে। এবং আমি চাই যে যারা সংশ্লিষ্ট উদযাপন কমিটি রয়েছেন তারা যেন এই কাজটি চালিয়ে যান এবং আমরা সকলে মিলে সর্বাত্মক সহযোগিতা করব এবং আমাদের কমিউনিটিটাও যেন সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি সেদিকটাও আমরা খেয়াল রাখবো এবং আমরা প্রত্যেকের নিরাপত্তা এবং সর্বাঙ্গীন মঙ্গলের বিষয়টি
আমরা লক্ষ্য রাখবো এবং সেই অনুযায়ী কাজ করব। সকলেরই বাঁচার অধিকার রয়েছে, সুন্দরভাবে তার জীবনকে উপভোগ করারও অধিকার রয়েছে। তাই আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং ভালোবাসার স্বাধীনতা এবং ভালোবাসার অধিকার আমরা রক্ষা করি। সবাইকে আবারও জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ বুলবুলকে তার বক্তব্য রাখার জন্য। এবার সেই মাহেন্দ্র খন, যেখানে আমরা জানতে পারবো এই বছর কে বা কারা জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছে। আসসালামু আলাইকুম, আমি শিমলা হিজড়া। আমি হিজড়াদের একটা গুরুমা। আমি পিছিয়ে যাওয়া জনগোষ্ঠী নিয়ে কাজ করি, আর যেহেতু আমি হিজড়াদের নিয়েও কাজ করি, আর থেকে গেল যারা আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কাজে রাখার জন্য, এবং আমি থাকতে চাই এই কাজের জন্য। আর যারা আমাদের জনগোষ্ঠীর ভিতরে যারা অসহায়ভাবে আছে, পিছিয়ে যাওয়া জনগোষ্ঠীর ভিতরে যারা লেখাপড়া করতে চায়, আমি এদের নিয়েও কাজ করতে চাই, কাজ করি। আমি হয়তো আহামরি কিছু না, আমি কিছু অর্থ দিয়েও সাহায্য করি মাঝে সাঝে, সবসময় তো আর পারি না। আর যারা জমি জাতি ভাই বোনের থেকে মা বাবার থেকে যারা ছিন্ন হয়ে যাচ্ছে, বাপ মা অবহেলা করতেছে, আমি তাদেরকে বুঝাই। আমি তাদের সন্তানকে নিয়ে গিয়ে তার বাপ মাকেও বুঝাই, প্রতিষ্ঠান করে দিই যে না থাক, আপনাদের কাছে এরা কোথায় যাবে। তা আমার একটা কথা, যারা আমাকে নিয়ে কাজ করতে চাচ্ছে, আগে বাড়তেছে, যারা এই পিছিয়ে যাওয়া জনগোষ্ঠী নিয়ে হিজড়াদের নিয়ে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমিও তাদের পাশে থাকতে চাই, সবসময় যদি তাদের নিয়ে কাজ করতে চাই। আর অসংখ্য ধন্যবাদ যারা আমার জন্য এই অ্যাওয়ার্ডটা দিয়েছে, তাদেরকেও খুব খুব সালাম আলাইকুম। অসংখ্য অভিনন্দন ও ধন্যবাদ আমাদের প্রিয় শিমলা আপাকে। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সংগঠন ইনক্লুসিভ বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর তুষার কান্তি বৈদ্যকে তার ধন্যবাদ বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ তারিন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড অফ ডাইভার্সিটি প্রদান অনুষ্ঠানের ৬০তম আয়োজনে যোগদান করেছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আরও ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের প্রধান নির্বাহী সঞ্জীবনী সুধাকে, আমাদের সংগঠনের হিউম্যান রাইটস অফিসার মমিনুল ইসলাম এবং প্রজেক্ট ডিরেক্টর তারিন তানি বাসারকে এই আয়োজনে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। এবছরের জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড অফ ডাইভার্সিটি আমরা খুলনা জেলার একজন গুরুমা শিমলা আপাকে দিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি শিমলা আপাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এই অ্যাওয়ার্ডটি গ্রহণের জন্য। 2024 থেকে 2026 সাল পর্যন্ত বাংলাদেশের LGBTIQ কমিউনিটির জন্য একটি বিভীষিকাময় পরিবেশ তৈরি হয়েছিল এবং সেই পরিবেশ এখনও চলমান। আমরা দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে আমাদের কমিউনিটির মানুষদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যবহার করা হয়েছে এবং এখনও করা হচ্ছে। এই ব্যবহারের এক পর্যায়ে বাংলাদেশের ট্রান্সজেন্ডার, হিজড়া এবং অন্যান্য মানুষদের মধ্যকার যে ঐক্য, সেই ঐক্যে ফাটল ধরানো হয়েছে এবং সূক্ষ্মভাবে একটি বিভাজন তৈরি করা হয়েছে যাতে আমাদের কমিউনিটি আরও দুর্বল হয়ে পড়ে। সেই সাথে এটি ব্যর্থভাবে করা হয়েছে যাতে আমাদের কমিউনিটির মানুষের ঐক্য বিনষ্ট হয়। আমাদের মনে রাখতে হবে যে আমাদের কমিউনিটির একমাত্র শক্তি আমাদের এই ঐক্য, এবং এই ঐক্যই আমাদেরকে আমাদের চলার পাথে হয়ে থাকবে এবং আমাদেরকে আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে সহযোগিতা করবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কমিউনিটির যে ঐক্য, সেটি আমাদের শক্তি। এই শক্তি কোনোভাবে বিনষ্ট হতে দেওয়া চলবে না এবং এই ঐক্য যাতে সবসময় অটুট থাকে সেই বিষয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে, এটি আমার প্রত্যাশা। আমাদের এবছরের অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন শিমলা আপা, তিনি গত কয়েক বছর ধরেই এই ঐক্য বিনির্মাণে কাজ করে চলেছেন। তিনি একজন হিজড়া গুরু হয়েও বাংলাদেশের LGBTIQ কমিউনিটি মানুষের সব ধরনের বিপদ আপদে তিনি পাশে দাঁড়িয়েছেন এবং সবার আগে তিনি তার এলাকায় সব ধরনের মানুষের সহযোগিতায় কাজ করে চলেছেন। বাংলাদেশের LGBTIQ কমিউনিটির সব মানুষের
পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতার জন্য আমি শিমলা আপাকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং আমি আশা করি তিনি তার এই কাজ অব্যাহত রাখবেন। আমি এটিও আশা করি যে জুলহাস মান্নানের যে অসমাপ্ত কাজ সেটি আমরা বাস্তবায়ন করে যেতে পারবো এই ঐক্য বিনির্মাণের মাধ্যমেই। আমরা জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড অফ ডাইভার্সিটি অ্যাওয়ার্ডের ৬ষ্ঠতম বর্ষ উদযাপন করছি। বিগত ৫ বছর ধরে যারা আমাদের সাথে ছিলেন এবং আমাদেরকে সমর্থন এবং সহযোগিতা জুগিয়েছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সেই সাথে আমি আরও ধন্যবাদ জানাই যারা তাদের সময় ব্যয় করে আমাদের বিভিন্ন কাজের সমালোচনা করেছেন। সমালোচনা এবং সমর্থন এই দুটি সাথে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তুষারকে তার বক্তব্য প্রদানের জন্য। এই সাথে শেষ হলো আমাদের এই বছরের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই পুরো অনুষ্ঠানটা আমাদের সাথে থাকার জন্য। আশা করি আগামী বছরও আমরা আপনাদেরকে এইভাবে আমাদের সাথে পাবো। ধন্যবাদ।